সংসার ছেড়েছেন তিনি, তাই বিয়ের পরে যোগ হয়ে গেলেন স্বামী। আর সংসারের আগে জেনে স্বামী বিবেকানন্দ হলো। একদিন পাশ্চাত্যে এই হিন্দু ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, ভালো আয়ারল্যান্ডে গিয়েছিলেন, চিকাগো শহরে। এ ধর্মেরও নাই পরীক্ষা, নিমন্ত্রণ নাই ওরে। এ ধর্মের নাই নিমন্ত্রণ, বিনা নিমন্ত্রণে সেদিন চিকাগোতে গিয়েছিল জানেন জ্ঞানী জনে। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল নামে এক রমণী ভাই, সেই পুরুষের রূপে মুগ্ধ সেদিন হয়ে যায়। বিবেকানন্দের রূপে মুগ্ধ মিস মার্গারেট এলিজাবেথ নোবেল হলো। যত্ন করে তুলে নিয়ে ঘরে তারে গেল। ঘরে গিয়ে করিয়ে সেবা, আস্তে আস্তে কয় তোমার সঙ্গে তোমার দেশে যোগী আমায় নিয়ে যাও। ও হে নবীন যোগী, ও নবীন সন্ন্যাসী, কিসের আশায় এসেছে গো হইয়া সন্ন্যাসী? বলে ধর্ম সবাই যেতে চায়, ধর্ম সবাই যেতে চায়। আমাদের নাই কোন নিমন্ত্রণ, বিনা নিমন্ত্র এলাম ভারতীয়। এখন এই ভারতের নিমন্ত্রণ নাই ধর্মসভা, সমস্ত দেশের নিমন্ত্রণ, কিন্তু এই ভারতের নিমন্ত্রণ নাই। গুরু রামকৃষ্ণেরও কথায় এসেছি গো আমি কেমন করে যাব ধর্মসভায় বলো তুমি? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল বলল, যদি তুমি সঙ্গে করি আমায় নিয়ে যাবে, অবশ্যই তোমায় ওগো সভায় যাওয়া যাবে। তুমি যদি আমাকে সঙ্গে নাও, অর্বাচীন নারী, বেহা নারী পুরুষকে গিয়ে আত্মনিবেদন করে বলছে, যদি তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও তাহলে ব্যবস্থা করব, ধর্মসভায় যাবে। তুমি কথা দাও সঙ্গে করে আমায় নিয়ে যাবে। কেমন বদমাশ নারী দেখো। স্বামী বিবেকানন্দ বলল, আমরা সন্ন্যাস ধর্মে ধর্ম গ্রহণ করেছি, আমাদের নারী নিতে আছে মানা, আমরা নারী তো নেব না। বলে কেমন সন্ন্যাসী তুমি, পরীক্ষাটা দাও না। বলে তোমরা নারী নেবে না, নারী নিতে মানা, তুমি কেমন সন্ন্যাসী, পরীক্ষা দিতে পারো? বলে কি পরীক্ষা চাও তুমি? বলে আমরা 10 জন ইংরেজের রমণী ল্যাংটা হইয়ে তোমার কাছে করিব গমন, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবে কতক্ষণ। যদি দেহের মাঝে কাম জেগে যায় তাহলে সন্ন্যাসী তো নয়, যদি উত্তীর্ণ হতে পারো কোনো চিন্তা নাই। বলে এই পরীক্ষা? বলে হ্যাঁ, আমরা 10 জন ইংরেজের রমণী আসবো, আমরা একে একে উলঙ্গ হয়ে তোমার কাছেই, তুমি গায়ে হাত বুলিয়ে দেবে। যদি তোমার অঙ্গে কাম না জাগে, শিহরণ না জাগে, তাহলে তুমি সন্ন্যাসী, তোমাকে ধর্মসভায় নিয়ে যাব। গুরু মন্ত্র করে স্মরণ, বিবেকানন্দ যে ঘৃত প্রজ্বলিত প্রদীপে হাত ঢুকিয়েছে, একটা হাত আগুনে দিয়েছে, কাম পুড়ে হলো ছাই, প্রেমের জন্ম হলো। বাম হাতটা আগুনেতে অমনি দিয়ে দিল, দক্ষিণস্থ সর্বাঙ্গে নারীদের বুলাইয়ে দিল। এদের বাতি সবার গলিয়ে গেল, আগুনের স্পর্শ পেয়ে যেমন বাতি গলিয়ে যায়, তেমনি বিবেকানন্দের স্পর্শ পেয়ে নারী ঠিক আর নাই, নারী বাতি গলা হয়ে গেছে গো। এরা পরাজয় হলো, জড়িয়ে ধরি করো জোরে ক্ষমা চেয়ে নিল। বলে ছোট ভগ্নী আমরা তোমার বড় দাদা, তুমি যদি তোমার অঙ্গে বঙ্গ স্পর্শ করে যায় এখনই, বলে বেশ, দেহ মন প্রাণ জীবন যৌবন করলে নিবেদন, নিবেদিতা ভগ্নির মতো হলে তাই এখন
ভগ্নী নিবেদিতা নাম তোমার দিলাম আমি, সভার মাঝে নিয়ে চলো উপায় করো তুমি। বলে পিতাই আমার সামুয়েল প্রেসিডেন্ট হলো। পিতার কাছে টিকিট নিয়ে সভায় নিয়ে গেল। 5 মিনিট পেয়েছিল সময়, 5 ঘন্টা হলো। কত বড় পৌরসত পুরুষেরও বলো, কেমন ধারা হলো স্বামী বিচার করা চাই। তুমি স্বামী দেখো নাই আসামি দেখেছো ওরে নারী। রোলার যখন চাপবে রাস্তায়, তখন রাস্তার অবস্থা কি হবে? হ্যালো, রোলার যখন রাস্তায় চাপবে তখন রাস্তার অবস্থা কি হবে? তখন চরচর করিয়ে ফাটিয়ে দেবে, চরচর করে ফাটিয়ে দেবে। হ্যালো, এখন গানের আসলে গান চলছে। আরে বুঝলাম সবই, কিন্তু এখন গান চলছে, এখন কথা বলবো কি করে? আজ হবে না কথা, কাল দিনে হবে। তাহলে তুমি স্বামী দেখেছো? স্বামী দেখো না, রাস্তায় রোলার যখন যায় তখন দেখো রাস্তার অবস্থাটা কি হয়। রাস্তাটাকে চরচর করে ফাটিয়ে দিয়ে রোলার চলে যায়। তা আমি রোলার, তুমি রাস্তা, আমি যখন চাপবো আমি চরচর করিয়ে ফাটিয়ে যাও, চরচর করে ফাটিয়ে যাব। আমি কেমন স্বামী তোমায় দেখাবো, চরচর করে ফাটিয়ে দেব। এবার চলো চলো দক্ষিণে ধীরে না ধীরে না ধীরে না 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 শারদারো ঘরে। আরে ও ধীরে না ধীরে না না ধীরে না না না। কেমন পুরুষ রাম কৃষ্ণ, ধীরে না ধীরে না ধীরে না 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 না। আমি দেখাবো এবারে। আরে ও ধীরে না ধীরে না না ধীরে না না না। মা শারদে একদিন গেল ঠাকুরের ঠাই, বলে ওগো স্বামী নারী জনমে আমি পূর্ণতা যে চাই। ঠাকুর আমার নারী জন্ম সার্থক করো, পুণ্য করো তুমি। নারী জন্মের পুণ্যতায় আজ এনে দাও তুমি। কি বলছো শারদে? মা ডাক শুনি তেমন আমি মা হতে চাই। ও শারদে কি বলছো? শারদে কে শোনালে তুমি? মা ডাক শুনিতে তোমার বাসনা যে জানিতে। ভালো তো, তুমি মা হবে। কতগুলো নেবে ছেলে বলো শারদে শুনি, কতগুলো ছেলের সন্তান হতে চাও তুমি? বলে তুমি যতই দেবে ততই নেব। ওগো আমার স্বামী, ঠাকুর বলে আমি দিলে নিতে পারবে না কো তুমি। আমি দিলে তুমি নিতে পারবে না, আমি দিলে তুমি নিতে পারবে? একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম ফার্টিলাইজেশন হলে একটা সন্তান হয়। আর এই নারী গাছে ফুল যতদিন ফল যতদিন, এই 12 বছর বয়স থেকে 42 বছর পর্যন্ত নারী গাছে ফুল ফোটে। আর 42 বছর বয়স হলি ফুল ফোটা বন্ধ হয়ে যায়। আর ফুল না ফুললে ভ্রমর বসে না, আর ভ্রমর বসলেও তাতে সন্তান জন্মায় না। তাহলে 13 বছর ছেলে হবে এই নারীর শোনো, একটা করে হলে পরে বিচার করো কেন? 30 বছর নারী সন্তান দিতে পারে, তাহলে যদি একটা করে হয় 30 বছর হবে ছেলে গো। 30টা হতে পারে। আরে যমজ সন্তান হইলে পরে 60টা হয়ে যাবে। আরে 3টে করিয়া যদি হয় 90টা হবে যেন। এর বেশি তো ও শারদে সন্তান নয় মানো। একটা করে হইলে হবে 30টা 30 বছরই, দুটো করে হইলে হবে 60টা 30 বছরই।
যদি 3টে করে হয় তাহলে 90টা হবে, এর বেশি তার হইতে পারবে না। আমি আগেই বলি যে 3টে ঘর, একটা খাবার ঘর, একটা শোবার ঘর, একটা আতুর ঘর। শারদে বলে ওগো ঠাকুর আমি বুঝিতে পারি না, আমায় মা সাজিয়ে দাও গো ঠাকুর মনেরও বাসনা। আমি তোমার কথা বুঝতে পারছি না, বুঝবে কি করে? লেলি তো বেশ, চলো চলো ঘরে চলো। তারা দুইজনাতে গেল, শারদার কোলে মাথা দিয়ে ঠাকুর বিছানাতে শুল। শারদী বড় ব্যথা হলো মাথায়, একবার হাত বোলায় ঠাকুরের মাথায় মা শারদে হাত বোলায় দেয়। জিজ্ঞাসা করছে ঠাকুর শারদী এখন তোমার কেমন মনে হয়? বলে ঠাকুর এখন মনে হচ্ছে তুমি আমার বাবার মতো। বাবা কৌস্তিক পাথরে কুৎসিত লোহা যদি স্পর্শ হয়ে যায়, পরশমণির স্পর্শে সেই কুৎসিত লোহা সোনা হয়ে যায়। ঠাকুর রামকৃষ্ণ যে কৌস্তি পাথর, এই নারী কুৎসিত লোহা, পরশমণির পরশে সোনা হয়ে গেছে। বলে আমি যখন বাপের ঘরে ছিলাম, আমার বাবা এসে আমার কোলে শুয়ে মাথা দিয়ে বলতো রে শারদে আমার মাথায় একটু হাত বুলিয়ে দে, তুমি আমার বাবার মতো আমার মনে হয়। ঠাকুর বলে তো আমার মায়ের মতো, আমায় দে অভয়। বলে শারদী তুমি আমার মায়ের মতো, আমার মা জননী দরদিনী নিত কোলে তুলে হাত বুলিয়ে দিত আমায় অতি যত্ন করে। এ বলছে বাবার মতো, এ বলছে মায়ের মতো। ওরে শারদে কত ছেলে নেবে বলো বলো ও গো শারদে বলছে ঠাকুর আমি তো কিছু বুঝতে পারছি না। বলে তোমার কোনো চিন্তা নাই, কোটি কোটি সন্তানের জননী সাজাই ভালো। এই বিশ্বের যত আছে সন্তান তুমি সবার হবে জননী। আজ থেকে মা শারদে নাম দিলাম আমি, সকলের মা হবে তুমি গো। আমারও কথা ওরে এক স্বামী শারদাকে জগতের জননী করিয়েছে, এমনি নাহি হয়। কোন বাবা করিয়েছে? বাবা করেছে কার কথাতে মা হয়েছে? বাবা কথাতে মা হয়েছে। আমার এক কথা শোনাইল, ধীরে না না ধীরে না 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 আমি শুনতে পেলাম কানে। ও ধীরে না ধীরে না না ধীরে না 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 ওরে বিষ নাকি উঠেছিল, ধীরে না ধীরে না না ধীরে না 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 ওই সমুদ্র মন্থনে। ও ধীরে না ধীরে না না ধীরে না 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 সমুদ্র মন্থন হয়েছিল। এ মন্থন আজও ঘরে ঘরে চলছে, কেউ জেনে করে কেউ না জেনে করে। যারা শিক্ষা দীক্ষা মন্ত্রের আশ্রিত তারা জানে মন্থনের অর্থ, আর যারা শিক্ষা দীক্ষা নেয় নাই তারা এই মন্থনের অর্থ তারা জানে না। লক্ষ্মী গিয়েছে পাতালে, লক্ষ্মী পাতালে, লক্ষ্মী গেল পাতালে নিজের দোষে। দুর্বাসা মণি দিল মালা,
ইন্দ্রের গলে ইন্দ্র দিল হাতির গলে, দুর্বাসা অভিশাপ দিলে তোর লক্ষ্মী জাগ চলে। এ খেপা সোজা বারে বারে পেরিয়েছে কেন? খেপাটো কোথাকার খেপা রে? তুই বারে বারে পেরিয়েছিস, ক্যামেরা চলছে, দাঁত মেলা ছেলি রে। নিজের দোষে লক্ষ্মী সেদিন পাতালেতে গেল, ওই লক্ষ্মী আনিতে সেদিনে মন্থন করা হলো। 14 রত্ন উঠেছিল গো দ্বিতীয়বার মন্থনে, 20 উঠেছে কে বা নেবে গো এ মন্থন কারণে। সমুদ্র মন্থনে সুধা ওঠেই, আর না জেনে মন্থন করলে 20 ওঠে। যে মন্থনে সুধা ওঠে সে মন্থন প্রত্যেক দিন হয়, আর যে মন্থনে 20 ওঠে সে মন্থন কখনো কখনো হয়। কি করিবে কে বা নেবে, রাখিবে কোথায়? মহাদেবে সে কালকূট বিষ খেয়েছিল ভাই। দেবাদিদেব মহাদেব বিষ পান করল, কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নাম ধারণ করল, বিষের নেশায় হইল অচৈতন্য। নারদ গিয়ে বলে মামি গো বড় বিপদ হলো, ওই বিষ পান করে মামা দেখো অচৈতন্য হইল। মামা বিষ খেয়েছে সাগর পারে, এখন ধানে বিষ দিচ্ছে চাষিরা। যদি কেউ বউর সঙ্গে ঝগড়া করে খায়, তার বউর দুধ খোয়াই দেবে, বেঁচে যাবে। খবরদারে কাজ করবে না। ছুটে গিয়ে এই মেয়েটা কি কর্ম করিল, বুকের কাপড় খুলে দিয়ে শিবে কোলে তুলে নিল। তো লজ্জা আছে? স্তন দুগ্ধ দিয়ে দিল গো শনিবারে পাই, বলে আমার দুধ খেয়ে স্বামী বেঁচেছে গো মহাশয়। আচ্ছা, কারো স্বামী যদি কারো দুধ খায়, কারো বউর, তার বউর কি ধর্ম লোককে বলে বেড়ানো যে আমার স্বামী আমার দুধ খেয়েছে? হ্যাঁ, কেউ যদি শখ করে একবার খেয়েই দেখে, তার বউর কি কর্তব্য বলে বেড়ানো যে আমার স্বামী আমার দুধ খেয়েছে? বলে দুধ খেয়ে বেঁচেছে স্বামী, আমার স্তনটা পুড়ে গেল, বিষের জ্বালাতে আজ কালো হয়ে গেল, বিষের স্তন পুড়ে হইল কালো। সেদিন স্তন পার করাইতে গেলে তুমি কোথায় পেলে এই দুগ্ধ? বলো বলো ধনী, কে তোমারে দিল দুগ্ধ? তুমি দুগ্ধ কোথায় পেলে? ওরে বাবা না দিলে মা পাবে কোথায় বলো ছেলে? আগে বাবা দেবে মা পাবে, মা ছেলেটাকে দেয়। ওরে দুধ খেলে কি মানুষ বাঁচে, বিষ খেলে রে ভাই? কেউ যদি বিষ খায় তাকে বউ দুধ খাই দিলে বাঁচবে না। খবরদারে কাজ কেউ করবে না। যে শিব বেঁচেছে বলে আমাদেরও বাঁচবে, এ পরীক্ষা যেন কেউ করার চেষ্টা করো না, বাঁচার কোনো উপায় নাই। যে দেবাদিদেব মহাদেব, যার মৃত্যুঞ্জয় নাম হলো, তাকে মারার কি সাধ্য কার আছে এই জগতে বলো? যে মৃত্যুকে জয় করেছে, যার নাম মৃত্যুঞ্জয়, তার মরার কোন নাই কো যে ভয়, নাই কো যে ভয়। তোমার কাছে তাই খুলে বলে যায়, মরার কোন নাই কো যে ভয়। আমার ভালো হইলো, তাইতে পেলাম সোনা। গিন্নি আমাকে মুড়ি দিয়েছিল, আমি খাই নাই, খেয়েছে চোরে, মরেছে 6 জন। হাতে থেকে কিরিচ পরিয়ে মনে মরেছে সিংহি, আর এড়িয়ে থেকে বাই তুলেছে জানে আমার গিন্নি। এই আবার কি কথা? এক মোড়ল আর এক মোল্লা কাঁদরের পারে শোষা লাগিয়েছে, বাঁচা ছেলে নাই। আর এক বেটা তাঁতি, এ যায় যে তাই নাড়া লাগিয়েছে। এ স্বামীকে সন্ধ্যেবেলায় খয়ে দয়ে বাইর করে দেয়, এ সারাদিন সারা রাত শশা কাকুরে আগলে, আর তাঁতি এই মোড়লে ঘর আগলে।
তাঁতি বলছে মোল্লানকে যে মোড়লকে মারতে হবে, যদি মোড়লকে মারতে পারো তাহলে ছেলিয়ে দেবো, টাকা দেবো, পয়সা দেবো, গয়না দেবো, তুমি যা চাবে তাই দেবো। ও মোড়লের দ্বারাতে কিচ্ছু হবে না। ওই শশা কাকুর বিচে ক টাকা হবে? হ্যাঁ, 65,000 টাকা সোনার ভরি, এক ভরি হার দিতে পারবি? পারবে না। তাহলে মেরে দাও। বলে কি করে মারবো? বলে আমি বিষ এনে দেবো, কাল রেতে খাবারের সঙ্গে দিয়ে দেবে, মোড়ল খাইয়ে চলে যাবে কান্দর পার্কে, ওই শশা কাকুর আগুলতে বিষের ক্রিয়াতে মরিয়ে পড়ে থাকবে। সকালে জানবে ও স্ট্রোক হয়ে গিয়েছে, না হার্ট অ্যাটাক হয়েছে, লোকে টেনে লিজে পুড়িয়ে দেবে। আর ওই কান্দর পাড়েই তো ঝিল। বলছে বেশ তাই হবে। এবার বিষ এনে দিস। এবার বিষ নিয়ে খাওয়াবার জন্য রান্না বান্না করি, কাছে বসে গায়ে খুব হাত বুলিছে, বলছে তুমি আমার একটাই স্বামী, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি ঘরে থাকো না। মানে বদমাস মেয়েদের স্বামী ভক্তি বেশি, যে মেয়েগুলো বদ তাদের স্বামী ভক্তি চরম, খুব আদর করছে। তাই তো রে মোল্লান, তুই আজ আমাকে এত আদর করছিস কেন? মনে মনে ভাবছে এর কোনো মতলব আছে। বলে আজ আমার শরীর খারাপ। তাই বললে হয়? আমি কত কষ্ট করে হাত পুড়িয়ে রেঁধেছি তোমাকে খাওয়াবো করে, মানে বীজ দেবে আর কি। এবার আমি ভাত খাবো না। তা তো হবে না। বলে হবে না মানে আমার শরীর খারাপ, আমি খাবো না মানে জোর করে খাবি না। এ তো সন্দেহ হয়ে গেছে। বলে বেশ, যদি ভাত না খাও, এরকম মুড়ি দিলাম, মাখিয়ে দিয়েছে মাল, আর এরকম ঘটিতে জল দিলাম, ঢেলে দিয়েছে মাল, নিয়ে যাও রেখে দাও গা, রাত্রেবেলা যখন শরীরটা ভালো হবে তখন খেয়েও। বলে ওইটাই ভালো হবে। এ নিয়ে যে খাটের তলাতে, মাচার তলাতে জলটা ভরি দিয়েছে, আর মাচাতে গামছায় মুড়ি কোটা বেঁধে রেখে দিয়ে লম্প জেলি দিয়ে শুয়ে পড়েছে। এখন 6 জনা চোর চুরি করিয়ে মাল তাল ভাগ করি, কোমরে বেঁধে আলোটা দেখতে পেয়েছে, শালারা মদ খেয়েছে, চুরি করেছে, গলা শুকিয়ে গিয়েছে। শালা আলো জ্বালছে, কে এখানে আছে দেখি। বলে কে আছে? বলে আমি বাবা মোড়ল। বলে এখানে কি করছো? বলে আমি এই কাকুর শসা আগুলছি। বলে জল পাওয়া যাবে? বলে হ্যাঁ জল পাওয়া যাবে, মানে 1 ঘটি জল আছে। তা বাবা শুধু জল খাবে কেন? আমার বউ মুড়ি দিয়েছে, ওই দেখো তোল্লা, বাহ, খুলে নামিয়ে দিয়েছে। বলে ওই দেখো জমিতে শসা কাকুর তোলো, মুড়ি জল খাও, বাড়ি যাও। এরা বসে বসে 6 জনাতে জল আর মুড়ি আর শসা বেশ জুত করে খেয়েছে। খাওয়ার পর বিড়ি ধরিয়েছে, সুসুর করে বিড়ি টানছে, আর কাঁদরের হাওয়া সুসুর সুসুর করে দিচ্ছে। এ মাল তখন তলায় তলায় আরম্ভ হয়ে গেছে, এ ঘুমিয়ে গেছে, একবার চিত হয়ে পড়ে গেছে। চিত হয়ে 6 জনায় মরে পড়ে আছে। মোড়ল বলছে হ্যাঁ বাবা চোর, বাড়ি যাও, সকাল হয়ে আসছে, ভোর হবে, আমাকে ধরবে, তোমাকে ধরবে, তোমরা চলে যাও, ও তো বেঁচে থাকবে তবে তো সারা দেবে। হ্যাঁ বাবা চোর ওঠো। তো বাবা চোর বেঁচে আছে তাই উঠবে। এ লড়ি চড়ি দেখে যে মাল তো হয়ে গেছে। ভাগ্য মুড়ি খাই নাই, মাগি আমাকে বিষ দিয়েছিল, আমাকে মারার চেষ্টা। এ কোমরে হাত দিয়ে দেখছে সব মাল ভরা, সব মালগুলা খুলে এক জায়গায় পুঁটুল করে বেঁধেছে, এই ট্যাঙে ধরে টেনে টেনে সব কাঁদরে জলে ফেলিয়েছে। এ ভাসতে ভাসতে চলে গেছে। যা চলে যায়, মাল কটা গুটিয়ে নিয়ে একটা এত বড় ছোঁড়া, যাকে বলে কিরিচ, সেই ছোঁড়াটা নিয়ে এবারে বাড়ির দিকে চলছে। আর দরকার নাই শসা কাকুরে, মেলা টাকা আমার হয়ে গেছে। ঘর যেছে একটা বাঘ আছে, হা করে এই ছুটে গাছে উঠতে গেছে, হাতে ছুরিটা ফসকে গেছে, হা করেছিল, গলাতেই ভুঁকে গেছে, ওখানে শেষ, বাঘটাও শেষ। এবার বাড়ি থেকে কপার ঠুকছে, মোল্লান ওঠ ওঠ ওঠ, মোল্লান ওঠ। তাঁতি বলছে কি হইল? শালা বিষ খেয়ে মরিয়ে ভূত হয়ে এলো নাকি? বলে ভূতে তো মানুষের মতো কথা হয় না, ভূতের কথা তো খোনা খোনা নাকে বলবে। কেউ যদি ভূত সাজতে চাও তাহলে নাকে কথা বলবে, বহুত নাকে কথা বলে। মোল্লান খোল কপাট খোল। তাঁতি বলছে কিরকম হইলো? হয়তো বিষ কাজ হয় না, শালা চলিয়েছে, আমাকে দেখে ফেলাম, তাহলে আমি এখন যাবো কোথা? বলে তুমি এই জানলা দিয়ে যাও, যে গলি বসো, এড়িয়ে বাঁধা আছে ওইখানে। এ কি বলছে শুনি, তারপর তোমাকে দূর খুলে বাইর করে দেবো। কিরকম বদমাস মেয়ে ছেলে দেখো না। এবার মোড়ল যখন কপাট খুলে দিয়েছে, এ মাল লিজে ফেলে দিয়েছে গদাম করে, একবারে এক পুঁটুলি। বলে এই দেখ। মোল্লান বলছে সর্বনাশ, আমি কি ভুল করেছিলাম গো। মোড়ল তলায় তলায় বুঝছে, তোমাকে আমাকে বিষ দিয়ে মারতে চাইছিল, আমি বুঝতে পেরেছি।
গায়ে জড়িয়ে ধরিয়ে কত আদর করছে, আর তাঁর টিপেটা বলছে শালা কি হলো মাকে একে পেয়ে ভুলে গেল, আমাকে তাকাইছে না, একে লিই তো থেকে গেল, ব্যাপারটা কি? এ গলা বাড়ি দেখতে গেছে, আসলে এড়িয়ে গিয়েছে চোখে, চোখে উঠেছে, যেমন গলা বাড়ি দেখতে গিয়েছে এড়িয়ে শালা চুপ করে মেরে দিয়েছে দুটো, একবার পেটে ফাটিয়ে দিয়ে দেয়ালে লাগিয়ে দিয়েছে, একবার পড়ু ফুটো হয়ে গেছে, মাছে পড়ু ফুটো শেষ। সকালবেলায় গরু বার করতে এড়িয়ে বার করতে গিয়ে দেখছে তাঁতি মরি পড়ি আছে, তাঁতি মরি গেছে মোড়লে গোলে, এই তো পাড়ার লোক দেখে ফেলেছে, এই মেম্বার প্রধান যত ছিল সব পার্টির নেতা সব জড়ো হয়ে গেছে, মোড়ল তোমার বিচার হবে। বলে কি বিচার? তোমার গোলে তাঁতিকে মার্ডার করা হয়েছে। বলে মার্ডার কে করলে? তোমার গোলে হয়েছে তুমি জানো? মোড়ল তখন শোলক করে বলছে ভাগ্য আমার ভালো ছিল তাইতে পেলাম সোনা, গিন্নি আমাকে মুড়ি দিয়েছিল, খেয়ে চোর মরেছে 6 জনা, হাতে থেকে কিড়িচ পরিয়ে বনে মরেছে সিংহি, আর এড়িয়ে থেকে বাই তুলেছে জানে আমার গিন্নি। এ খবর আমার কিছু জানা নাই, আমার কিছু জানা নাই, যা জানে সব গিন্নি জানে, আমার কিছু জানা নাই, যা জানে আমার গিন্নি জানে। তৈলঙ্গ স্বামী নামে সাধক ছিল ভাই, ও দিরে না দাই রে না না দিরে না না না, কেমন স্বামী হলো সেজন, দিরে না দিরে না দিরে না 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 না, সেটা তোমার জানা নাই। আরে ও দিরে না দাই রে না না দিরে না না না। প্রশ্ন করছে পয়সু রইসু মধ্যাংশ পুরুষ, যে পুরুষ ভাগ হয়েছে সে পেট কাটা মধ্যাংশ, পয়সু রইসু তালবস্য পুরুষ, যে ঈশ্বরের অন্বেষণ করেছে সংসারে না ঢুকে সে হলো পয়সু রইসু তালবস্য পুরুষ, আর পয়সু রইসু দন্তেশ্ব পুরুষ, যে সংসারে এসে নারী সঙ্গ করে নারীকে নিয়ে যে নিজে অন্বেষণ করেছে নিজের শরীরকে দিয়ে ঈশ্বরের, সেই পুরুষ হলো পয়সু রইসু দন্তেশ্ব পুরুষ। আর যারা ভাগ হয়েছে আর যোগ করতে পারে নাই জীবনে, তারা পেট কাটা মধ্যাংশ, তারা কেটে গেছে, যোগ হয় নাই, তারা পেল না ভগবান। যারা করলো ভগবানের সংসারে সন্ধান, সংসারে থেকে ভগবানের সন্ধানে যারা করে পয়সু রইসু দন্তেশ্ব পুরুষ, দেখুন বিচার করে, আরে ভগবানের অন্বেষণ যারা সংসার নাই করে, পয়সু রইসু তালবস্য পুরুষ জানাই প্রকাশ করে। এই সংসার ছেড়ে ভগবানের সন্ধানে তৈলঙ্গ স্বামী একদিন দেশ পরিভ্রমণ করিয়ে বেড়ান, জানেন গো জ্ঞানী। এই যোগীকে দেখে একদিন 10 রমণী ভাই ওরে গাছতলাতে বসে যাচ্ছে, তার কাছে যায়। এই যোগীকে দেখে তৈলঙ্গ স্বামীকে দেখে 10টা মেয়ে ছেলে হাসাহাসি করে গিয়ে বলছে, তুমি সাধু বাবা, আমাদের মনের আশা একটু তোমার সঙ্গে মিলন হতে চাই। বলে আরে মা, আমি তো পাতাহারি বাতাহারি উপবাসী, আমি কেমন করিয়ে তোদের সঙ্গে মিলন দেব আমি। তোরা কাজ কর, তোরা এই 10 জনাতে 1 কেজি করে দুধ গরম করে এনে একটা গামলা ঢাল, ওই দুধটা খেয়ে আমি করিব রমণ। তোদের মনের আশা পূর্ণ হবে ওরে বাঁচা ধন। এরা তৈলঙ্গ স্বামীর কথা শুনে ঘরে গিয়ে 1 কেজি করে দুধ, 1 কেজি করে দুধ গরম করে